আচ্ছা, তার আগে বলি তুমি একটা দীর্ঘ পথ অতিক্রম করেছো এই বাচিক শিল্পী হিসাবে এবং চলছো, কন্টিনিউয়াস চলছে এটাকে নিয়ে, আরো দীর্ঘ পথ যাবে। নতুন প্রজন্ম যে ছেলে মেয়েগুলো আজকে 6, 7, 8, 9, 10 পড়ছে, তাদের উদ্দেশ্যে সুকন্যা কি বলবে এই বাচিক নিয়ে বা এই শিল্পকে নিয়ে? এই শিল্পকে নিয়ে। আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যদি তোমরা এই বাচিক বা আবৃত্তি এই শিল্পটাকে ভালোবাসো, তাহলে এই শিল্পটার একদম গভীরে গিয়ে বোঝার চেষ্টা করো। শুধুমাত্র মঞ্চে বলা বা দুটো হাততালি পাওয়া বা কটা আমি প্রাইজ পেলাম সেটা যেন না হয়। জিনিসটাকে ভালোবেসে বুঝে আত্মস্থ করে তবেই তুমি শিল্পটাকে নিয়ে এগিয়ে যাও। মানে কেউ তোমাকে চাপিয়ে দিলে তবেই তুমি সেটাকে নিয়ে এগোবে তা নয়। তোমার যদি নৃত্যের প্রতি বা তোমার যদি সঙ্গীতের প্রতি মানে যদি বিষয়টার মধ্যে ভালোবাসা থাকে তবে এগোতে পারো এবং সেটা বুঝে নিয়ে। মানে আমি অনেককেই দেখেছি এরকম আবৃত্তি করছেন বা হয়তো খুব কম দিন ধরে তারা আবৃত্তির সাথে যুক্ত বা বাচিকের সাথে, কিন্তু না দাদা, মানে আমার বলাটা উচিত কিনা আমি জানি না, তবু বলছি ইন জেনারেল সবার মধ্যে না এখন একটা ভীষণ রকম খুব তাড়াতাড়ি পপুলার হবো, ভীষণ আমার ফেসবুকে লাইক পড়বে, ভীষণ আমার ভিউ হবে, এই করতে গিয়ে আবৃত্তিগুলোকে মানে কোথাও গিয়ে শুধু আবৃত্তি না, যেকোনো কিছুতেই, গান, সবকিছুতেই, গানও তাই, গান শিখছে না, ফট করে গিয়ে ট্র্যাকে মঞ্চে উঠে যাচ্ছে, আবৃত্তি একই গল্প দেখতে পাচ্ছি, হ্যাঁ সঞ্চালনা সেক্ষেত্রে একদম সেম জায়গা চলে, চিত্রটা মোটামুটি একই। তো এই জিনিসগুলোকে না একটু কমালে মনে হয় ভালো হয়। মানে নিশ্চয়ই আমরা সবাই যশ চাই, আমরা সকলেই একটা জায়গায় যেতে চাই, আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ইচ্ছে শক্তিটা থাকে, কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি সেই জায়গাটাতে যেতে পারছো কিনা, ডিজার্ভ করছো কিনা সেটা তুমি আগে বুঝে নাও, তুমি আরো শিখে নাও, তারপর তুমি সেটা মানে শেখাটার উপর তুমি গুরুত্ব দিচ্ছ। অবশ্যই শেখার উপর গুরুত্ব, মানে শেখার তো কোনো শেষ নেই। তুমি একটু আগে বললে যে তুমি দূরদর্শন থেকে অনেক কিছু শিখেছো। একদম দাদা। আরেকটা বিষয়, সেটা তুমি জলপাইগুড়ি দূরদর্শন, যেটা ফুলবাড়িতে বোধহয় ফুলবাড়িতে আছে, হ্যাঁ, সেখানেও তুমি কাজ করেছো। সেটা কোন বছর, কোন ইয়ার মোটামুটি? সেটা মোটামুটি ধরো এই 19-20 কোভিড এর সময় থেকে কাজ করেছি, পুজো প্রস্তুতি কাজ করেছি, পরিক্রমা করেছি, বিভিন্ন রকম প্রোগ্রাম, উত্তরের যারা ওখানে নানান রকম অনুষ্ঠানে সঞ্চালনা করেছি। এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। এখনো সকাল সকাল অনুষ্ঠানটা নিয়মিত হয় ওখানে। তখন এখন আর কাজ করছো না? এই বহু ব্যস্ততার জন্য দাদা করতে পারছি না আর কি। মানে স্কুল থাকে, তারপরে আমার আবৃত্তির ক্লাস থাকে, নিউজ থাকে, এই সমস্ত করে আর কি সেরকম ভাবে করা হয়ে ওঠে না। তবে যখন সুযোগ আসে, সময় তাহলে তুমি কলকাতা দূরদর্শনের কাজ করেছো, জলপাইগুড়ি দূরদর্শনের কাজ করেছো, সরকারি ভাবে এই দুটো, আরো বিভিন্ন জায়গা তো কাজ করেই চলেছে। ইভেন্ট, কোন ইভেন্ট ম্যানেজমেন্টে এখন অনেক সঞ্চালনা করেছো এরকম কিছু? ইভেন্ট বলতে কিরকম ইভেন্ট? ম্যারেজ ইভেন্ট বা বিভিন্ন প্রোগ্রাম যেটা হয় কর্পোরেট দুনিয়া। না, কর্পোরেটে আমি খুব একটা করিনি। কর্পোরেটে কর্পোরেটে আমার করা হয়নি খুব একটা। আর এমনি অন্যান্য বিভিন্ন জায়গা যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সবগুলো তুমি এখন মোটামুটি করছি। জলপাইগুড়িতে বিভিন্ন। বাইরে কোথায় কাজ করেছো? জলপাইগুড়ির বাইরে। জলপাইগুড়ির রিসেন্ট পাস্টে মনে হয়। জলপাইগুড়ির বাইরে সেই অর্থে আমি করিনি। জলপাইগুড়ির আশপাশে, হ্যাঁ, জলপাইগুড়ির স্কুলটাও আছে, সেজন্য যাওয়াটাও সমস্যা থাকে। মানে সময়টা এখন পাওয়াটা একটু মুশকিল, তারপরে সংসারও আছে, মানে কাজকর্ম, সবটাকে ব্যালেন্স করা আর কি। জিজ্ঞাসা করেই ফেলি। হ্যাঁ, বলো। হাজবেন্ডের কাছ থেকে এরকম সাপোর্ট পাচ্ছ? হাজবেন্ডের কাছ থেকে খুবই সাপোর্ট পাচ্ছি, সেটা না বললেই নয়। মানে আমরা বুঝতে পারছি, কারণ তুমি সংসার সামলে, এত কিছু সামলে তুমি এই প্রোগ্রামে মঞ্চে উঠছো এবং প্রোগ্রাম করছো, ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম করে যাচ্ছ, সাপোর্ট না হলে এটা সম্ভবই না। নিশ্চয়ই ও সাপোর্ট যথেষ্টই করছে আমাকে। মানে যেহেতু আমি সবটা ব্যালেন্স করে করছি, মানে ওর দিকটাও আমি খেয়াল রাখছি যে ওর কি করতে হবে, খাবার দাওয়া সমস্তটা দেখছি, এবং ও দেখছে যে সুকন্যা এই জিনিসগুলোকে ভালোবাসে, সেটা নিয়ে এগোতে চায়, ও আমাকে যথেষ্টই সাপোর্ট করছে। এবার কি হয়, মাঝে মাঝে তো মনোমালিন্য, পার্ট অফ লাইফ, হ্যাঁ, কিন্তু অবশ্যই সাপোর্ট পাচ্ছি। ও বলে আরো যে তুমি নিজেকে তৈরি করো বা পড়ো, বা কোনো কোনো সময় এমনও হয়েছে, একটা মজার ঘটনা বলি, অনুষ্ঠানে যাওয়ার আগে এই ড্রেস আপ করা আর কি। এবার যেটা হয়েছে, দূরদর্শনে যেহেতু করতাম তখন একটা না অভ্যেস হয়ে গেছিল যে শাড়ি গয়না নিয়ে চলে যেতাম, ওখানে মেকআপ রুমে ঢুকে যেতাম, এবার ওখানকার যারা মেকআপ আর্টিস্ট থাকতেন তিনি টোটালটা করে স্টুডিওতে পাঠিয়ে দিতেন। মানে সেই শাড়ি জাস্ট পরতাম, ওনারা কুচি করা সব করে দিতেন। মানে দুর্দান্ত সমস্ত মেকআপ আর্টিস্টরা ছিলেন যারা
কিংবদন্তি বড় বড় শিল্পীদের সাজান, তাদের সঙ্গে কাজ করেন। আমার সৌভাগ্য হয়েছে, নিজেকে আমি খুবই কৃতজ্ঞ মনে করি যে তাদের হাত দিয়েও আমার, হ্যাঁ কলকাতা দূরদর্শনে, জলপাইগুড়ি দূরদর্শনে অনেকে আছেন, তারাও আমাকে মেকআপ করেছেন। তো সেই ধরনের একটা অভ্যেস হয়ে গেছে, আমি খুব একটা পরিপাটি করে নিজের শাড়িটা পরতে পারি না। হ্যাঁ মানে কেউ একটা পরিয়ে দিলে খুব ভালো হয়। যখন রেগুলার স্কুলে যাই তাড়াহুড়োর মধ্যে একটা পরে চলে যাই, কিন্তু মানে অনুষ্ঠানে যাওয়ার আগে যে পরিপাটি করে শাড়ি পরানো, আমি ওর প্রশংসা এবং ক্রেডিট অবশ্যই দেব। প্রত্যেকের গুণটাকে তুলে ধরা খুব দরকার। যেমন তুমি প্রত্যেকের এই যে জলপাইগুড়ির এত মানুষের ইন্টারভিউ করছো, তাদের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছো, মানে তোমার যে এটা কত বড় একটা গুণ, মানে এটা আমি বারবার বলি, সব জায়গায় বলবো আগামী দিনে। এবং তোমার মতো মানুষ বিরল। এবার আমিও তোমাকে কিন্তু বলেছিলাম কি গো, মেকআপ নিয়ে। এক্স্যাক্টলি, তুমিও আমি আসছি ওই জায়গাটাতে দাদা। তারপরে যেটা বলছিলাম যে সৈকত আমার হাজবেন্ড আর কি, ও আমার শাড়ির কুচি টুচিও একদম ঠিকঠাক করে করে দেয়। চুল আমাকে ঠিক করে, মানে যদি বাঁধতে না পারি আমাকে হেল্প করে, চেষ্টা করে আর কি। হ্যাঁ এটাও করে দেয়। তবে এখন এরকম ভাবেই চলছে। তবে একটা সময় গিয়েছিল যে সবটাই বলবো যে মানে কাজ নিয়ে, কলকাতায় থাকা নিয়ে একটা মনোমালিন্য হয়েছিল একটা সময়, সেটা বিয়ের আগে। তখন আমি টুকটাক একটু অভিনয়ও করছিলাম, সেই সব নিয়ে একটু সমস্যা এসেছিল। অভিনয় কিসে করেছিল? অভিনয় করেছিলাম হচ্ছে আকাশ আট যে চ্যানেলটা কলকাতা, আকাশ আট। হ্যাঁ, আকাশ আটের পুলিশ ফাইলস হতো, এখনো হয়, এখনো হয়। পুলিশ ফাইলসে কিন্তু আমি অডিশন দিয়ে সিলেক্ট হয়েছিলাম, অভিনয় করেছিলাম। হ্যাঁ, এপিসোড ছিল। হ্যাঁ, আমার কাছে মোবাইলটা এখনো আছে। এবং ওই জায়গাটাতে আমি মানে প্রশংসাটা যেমন করলাম, খারাপ লাগাটাও বলবো। সেই সময় আমার অভিনয় করাকে নিয়ে কিন্তু মানে আমার হাজবেন্ডের সঙ্গে একটু মনোমালিন্য এসেছিল। তোমার কাছে আছে? হ্যাঁ, মোবাইলে আছে, ল্যাপটপে আছে। একটু লিংকটা পাঠিয়ে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখবো অবশ্যই। আচ্ছা, মানে সেটা কিন্তু খুব একটা বিশাল নয়, মানে যদি আমি 5 মিনিট কেন 1 মিনিটের রোল পাই। হ্যাঁ, আমি একটা পুলিশ অফিসারের রোল পেয়েছিলাম। এই জায়গাটা দারুণ ব্যাপার। তাহলে আমরা কতগুলো জায়গা দেখলাম, গান, আবৃত্তি, দূরদর্শন কলকাতা, দূরদর্শন জলপাইগুড়ি, আকাশ আটে অভিনয়, সঞ্চালনা, অ্যাঙ্কারিং যা আছেই, আবৃত্তির স্কুল, সব মিলিয়ে একটা সুকন্যা। মাঝখানে হাইফেন দিচ্ছি, তাই সুকন্যা। আর তোমার আমি বলবো মেকআপের ব্যাপারটা বলবো, ভালো, অসুবিধা নেই। হ্যাঁ দাদা, তুমিও আমাকে যেই মেকআপ নিয়ে যেই জিনিসটা আমাকে ধরিয়ে দিয়েছিলে, বললাম না আমি সকলের কাছ থেকে ভালো জিনিসটা পেতে না বরাবর ভালোবাসি, এবং কেউ আমার ভুল ধরা কেটে আমি চাই, তাহলে আমি আরো উঁচুতে যেতে পারবো। তুমি যে সেই একদিন প্রোগ্রাম করার পর আমাকে বললে যে সুকন্যা মেকআপ নিয়ে তোমাকে আমি একটা টিপস দেবো, সেই যে আমাকে কথাগুলো তুমি বলেছিলে যে এটা এভাবে করলে তোমাকে আরো বেশি ভালো লাগবে, এটা এভাবে করলে তুমি আরো বেশি করে নিজেকে তুলে ধরতে পারবে, পোশাকটা, মেকআপটা মানে খুব ইম্পর্টেন্ট এই জগতের সাথে। আমি তাই পরে রিয়েলাইজ করেছি এবং সৈকতকেও বলেছি যে দাদা এই যে জিনিসটা আমাকে ধরিয়েছে আমার মাথার মধ্যে কিন্তু গেঁথে গেছে। হয়তো কোনো একটা অনুষ্ঠানে কোনো রকম করে একটা সময়ের অভাবে আমি চলে গেছি, কিন্তু সেটা করা উচিত নয়। আমি যখন এই ফিল্ডে কাজ করছি তাহলে আমার সময়ের সীমাটাকে সেভাবেই বাঁধতে হবে এবং সেভাবে গুছিয়ে নিতে হবে যাতে আমি মেকআপের জন্য অন্তত 1 ঘন্টা পাই। সেদিন মানে জাস্ট 8 ঘন্টার মধ্যে মানে কোন রকম করে আমি স্টেজে উঠে গেছি, হয়তো পারফরমেন্স ভালো করেছি কিন্তু আমার হয়তো লুকটা সেদিন ঠিক ছিল না। লুকটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমার থেকে আমি আর তোমার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রচন্ড শেখার আগ্রহ আজও অবধি আছে। এটা যতদিন থাকবে তুমি আরো 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 বিরাট জায়গায় পৌঁছে যাবে।